উপস্থিত হয়েছে। সর্বোপরি আমরা জনসাধারণ কেন এখানে এসেছি, কি কারণে এসেছি সবাই অবগত হয়েছেন। তারপরেও আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা পারলালপুর ধলিয়ান ফেরিঘাট যাত্রী অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন থেকে যে এই ধলিয়ান ফেরিঘাটে যে সমস্যা চলে সেই সমস্যা সমাধানের চেষ্টা করে আসছি। দ্বিধায় আমরা অনেক সময় যে আমাদের প্রয়াস সেটা পরিপূরকভাবে করতে না পারলেও কিছুটা পেরেছি, কিন্তু দুঃখের বিষয় সেটা আমরা স্থায়ীভাবে ধরে রাখতে পারিনি। আপনারা নিউজ মারফত শুনেছেন বিগত দিনে যে আমাদের এই পারলালপুর ধলিয়ান ফেরিঘাটে দুটি লঞ্চ এসেছিল, সেই লঞ্চের ব্যবস্থা আজও কিন্তু বাস্তবায়িত হয়নি। এর আগে আপনারা জানেন টিকিট কাউন্টার হয়েছিল, টিকিট দিয়ে চলাফেরাও চলছিল, কিন্তু স্থায়ীভাবে সেই টিকিটটা থাকেনি। এটার জন্য কে দায়ী? হয়তো আমরাই দায়ী। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আজকের যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তু থেকে আমি সামান্য আলোকপাত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব এবং আমার যে দাবি দেওয়া এবং আমার পক্ষ থেকে পুরো এলাকার যে দাবি দেওয়া আমি মাননীয় এমপি সাহেবের কাছে পেশ করব। বিষয়টা হচ্ছে যে আমাদের যে এতদিন দুটো ঘাট চলছিল, আমরা চলতি ভাষায় শিরোঘাট এবং ভাটোঘাট নামে পরিচিত জানি সবাই, যেটা আসলে পারলালপুর ধলিয়ান ফেরিঘাট এবং শিবপুর ধলিয়ান ফেরিঘাট। এই দুটো ঘাট কিন্তু আমাদের স্থায়ী নয়, অস্থায়ী, এবং সরকার দ্বারা যে ঘাট সেটা কিন্তু একটা ঘাটই চলছে, কিন্তু আমরা আমাদের স্বার্থে আমরা দুটো ঘাট হিসেবে ব্যবহার করছি। কেন? যে আমরা যদি দেখি পারদেউনাপুর, পারশিবপুর, শোভাপুর এবং এইদিকে এই সাইডটা, ওই সাইডটা আপনার বাখরাবাদ, পারদেউনাপুর, কৃষ্ণপুর, কুম্ভীরা অঞ্চল, বিস্তীর্ণ এলাকার মানুষ, আমরা নিত্য প্রয়োজনীয় আমাদেরকে ধলিয়ান যেতে হয়। এবার যদি শিবপুরের লোক বা শোভাপুরের লোক সেই ঘাট দিয়ে পার হয় পারলালপুর ঘাট দিয়ে, তাদেরকে অনেকটা পথ অতিক্রম করতে হবে এবং তাদেরকে অনেক কষ্টসাধ্য যে আমাদের যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থায় তাদেরকে অনেক কষ্ট করতে হবে। এবং যদি আমরা দেখি যে আমাদের ঘাটটা যদি এই পারলালপুরে শিবপুরে হয়, তাহলে কৃষ্ণপুর, কুম্ভীরা, বাখরাবাদ, পারদেউনাপুর সহ হাজার হাজার লোকের প্রতিদিন অসুবিধা হবে যে এই ঘাট দিয়ে পার হতে। রাস্তার ডিস্টেন্সটা অনেক হয়ে যাবে, রাস্তাঘাটের পরিস্থিতি খুবই জঘন্য বলা যায়, সেই রাস্তায় আসতে পারবে না। তো আমরা এতদিন যে আমাদের স্বার্থে আমরা দুটো ঘাট ব্যবহার করতাম, কিন্তু যখন জেটি ঘাট হবে তখন কিন্তু দুটো ঘাট থাকবে না, তখন একটাই ঘাট থাকবে। ওই পারেও থাকবে একটা, এই পারেও থাকবে একটা। অতএব বিস্তীর্ণ এলাকা পারদেউনাপুর, পারশিবপুর, শোভাপুর এবং কুম্ভীরা, বাখরাবাদ, কৃষ্ণপুর অঞ্চল সহ প্রায় 80,000 লোকের বসবাস, আনুমানিক বেশি হতে পারে, আনুমানিক 80,000 লোকের বসবাস। এবং এই ঘাট দিয়ে প্রতি ঘাটে আনুমানিক প্রায় 6 থেকে 7,000 লোক আপ ডাউন করে। তাহলে যদি দু ঘাটের লোক একসঙ্গে হয় তাহলে সেই পরিমাণটা দাঁড়াবে 10,000 কাছাকাছি। 10,000 লোক যদি একসঙ্গে অসুবিধা ফেস করে তাহলে এটা কিন্তু ঠিক হবে না। তাহলে কি করতে হবে? আমরা অনেক সময় দেখেছি আমাদের এলাকায় যে কোনো ঘটনা ঘটে, তাহলে কি হয়, আপনারা একটা সামান্য উদাহরণ দিয়ে বলি। আপনাদের গ্রামে একটা ছাগল কিনতে এসছে কেউ, ওই ছাগল বিক্রেতা এবং ছাগল ক্রেতা দুজন দরদাম করছে। কেউ বলছে যে না, এটার দাম 5,000 টাকা, আর যে নিবে সে ওটা বলছে 4,000 টাকা, 1,000 টাকা ডিফারেন্স আছে। তাহলে ওখান থেকে কি হয় যে গ্রামের লোক অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, শুনছে, দেখছে, বলে দাদা আপনি একটা ফয়সলা করে দিন। তখন সে কি করে, মধ্যস্থ করে দেয় যে তুমি 500 টাকা বেশি দাও আর তুমি 500 টাকা শুয়ে নাও, দিয়ে 4,500 টাকায় ফয়সলা হয়। ঠিক তেমনই আমাদের যে দুটো ঘাট, আমাদের এই সাইডের এলাকার দাবি যে যেন জেটি ঘাটটা আমাদের শিবপুরেই হয়, কিন্তু ওই সাইডের দাবি যেন জেটি ঘাটটা ওই সাইডে হয়। তাহলে আমাদের সবাই যদি টানাপোড়া করে তাহলে তো সমাধান হবে না। সমাধানের জন্য একটা সুস্থ সমাধানের দরকার। তাহলে এই সমাধানটা কে করবে? সমাধানটা আমরা যারা আমাদের
মূল্যবান ভোট দিয়ে আমরা ক্ষমতা দিয়েছি, যাদের হাতে ক্ষমতা আছে তারাই পারবে এই সমস্যার সমাধান করতে। আমি যদি আব্দুল আলিম বলি যে পারসিবপুরে ঘাট হবে, এই এলাকার লোক এমন ভাবে খেপবে আমাকে কোথায় নিয়ে যাবে আপনারা বুঝতে পারছেন। যদি বলি শিবপুরে হবে, ওই এলাকার লোক এমন ভাবে খেপবে কোথায় নিয়ে যাবে তা বুঝতে পারছেন। কিন্তু আমরা সর্বসাধারণ যারা ভোট দিয়ে আমরা নেতা নির্বাচন করেছি, সেই নেতা যদি সবাইকে একটা মধ্যস্থা স্থান করে দেয় তাহলে কিন্তু সবার সুবিধা হবে এবং কেউ এতে কোনো অসুবিধা ফেস করবে না। তো আমি আমার তরফ থেকে এবং আমার পারদেউনাপুর, পারসিবপুর, ধুলিয়ান সমস্ত এলাকার জনসাধারণের স্বার্থে আমি আব্দুল আলিম আমার এমপি সাহেবের কাছে দাবি যাতে একতরফা না হয়, কোনো এক এলাকার লোক যাতে অসুবিধা ফেস না করে, যেন এই ঘাটটা স্থায়ীভাবে, যেহেতু যেটি ঘাট হবে সরকারের তরফ থেকে দুটো হবে না একটাই হবে, যেহেতু সেই ঘাটটা যেন সর্বসাধারণের এবং সর্বদলীয়ভাবে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সম্মতিক্রমে যেন ঘাটটা মধ্যস্থলে হয়, যাতে সর্বসাধারণের লোকের, সর্বধর্মের লোকের, সর্বজাতির লোকের, সর্ব এলাকার লোকের যেন সুবিধা হয়। এই দাবি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমি আপনাদের কাছে সর্বশেষে